হচ্ছে AGT Live 24/7। This is AGT Live 24/7। শান্তিবাজারে একটা জায়গায় দুজন বয়স্ক মানুষ, একজন পুরুষ একজন মহিলা, তাদের বুক জল পর্যন্ত হয়ে গেছে। তাদেরকে রক্ষার জন্যে NDRF এর নৌকা নিয়ে আসার জন্য বলা হয়েছিল। নৌকা এসছে, তাদেরকে তুলবার জন্য NDRF এর কর্মীরা সহায়তা করার জন্য এগিয়ে যাচ্ছে। কিন্তু সেই নৌকাতে একজন বিজেপি কর্মী ছিলেন, তিনি সেখানে ওই দুজন মানুষকে তুলতে রাজি হননি। নৌকাটা আবার ফিরিয়ে নিয়ে চলে আসে। CITUর কর্মীরা পরবর্তী সময়ে কলা গাছের ভেলা বানিয়ে সেখানে তাদেরকে উদ্ধার করেছে। ঠিক একইভাবে আজকে বিভিন্ন জায়গায় রাজ্য সরকার একের পর এক ঘোষণা দিচ্ছে তারা, কিন্তু এই ঘোষণাগুলো তারা কার্যকর করার ক্ষেত্রে কোনো রকম ভূমিকা গ্রহণ করছে না। এখনো যদি বন্যার্থদের পাশে আমরা যাই, গিয়ে দাঁড়াই, আমরা খবর নিই যে আপনারা সরকারের থেকে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা, অনেক জায়গাতেই এখন পর্যন্ত সরকারের দিক থেকে কোনো রকম সাহায্য কেউ পৌঁছায়। তাহলে ঘোষণা, এই যে NDRF এর ফান্ড আছে, ন্যাশনাল ডিজাস্টার রিসোর্স ফান্ড যেটা আছে, ফোর্স যে কাজটা করে, সেই জায়গায় ত্রিপুরা রাজ্যে একটা ফান্ড আছে। মৃত মানুষদের জন্য 4 লাখ টাকা ঘোষণা করে দেওয়া হয়েছে, কিন্তু সরকারের দিক থেকে তার সাথে যে আরো কিছু যোগ করে সাহায্য করা মৃত মানুষদের পরিবারকে, তার জন্য সরকারের দিক থেকে কোনো রকম উদ্যোগ নেই। আমরা লক্ষ্য করছি কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড বলে একটা বোর্ড গঠিত হয়েছে। শ্রমিকদের বিভিন্ন তাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য, শ্রমিকরা আহত হলে পর সেখান থেকে তাদের সাহায্য করার জন্য, হাসপাতালে থাকলে পর তাদের সাহায্য করার জন্য ওই বোর্ডের টাকা শ্রমিকদের পাওয়া যায়। এই টাকা শ্রমিকদের শেষ হিসেবে যে টাকা সরকারের ঘরে জমা হয়, সেই টাকা থেকে দেওয়ার কথা। সেই জায়গাতে এই বোর্ডের টাকা অন্য কোনো খাতে খরচ করা যায় না, কিন্তু সরকার ঘোষণা করে দিল এই বোর্ডের থেকে 4,000 টাকা, যাদের কার্ড আছে তাদেরকে 4,000 টাকা দেওয়া। এটা অধিকারী সরকার কি করে হবে? সরকার তো তার নিজের টাকা থেকে সেই টাকা শ্রমিকদের দেবে বা অন্য অংশের মানুষকে দেবে। সেই জায়গায় সেটা না করে তারা বোর্ডের টাকায় হাত দিয়ে কাজ করছে। অর্থাৎ বইয়ের তেলে বই ভাজা, এরকম একটা কাজকর্ম সরকার করার চেষ্টা করছে না। কেন্দ্রীয় সরকারের দিক থেকে আমরা ঘোষণা শুনেছি 40 কোটি টাকা এসছে, আমরা ঘোষণা শুনেছি আরো অনেক কিছু। রাজ্য সরকার বিধানসভার শেষ অধিবেশনের শেষ দিনেও ঘোষণা করেছে, কিন্তু এখন পর্যন্ত সেই জায়গায় ভূমিকা নেই। তার জন্য আমরা CITU সিদ্ধান্ত নিয়েছি যে মহকুমাগুলো সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত, সেই মহকুমাগুলোতে ইতিমধ্যে আমরা সাহায্য করেছি। আবারও আগামী 1 সপ্তাহের মধ্যে আমরা প্রতিটি জায়গায় চাল ডাল ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে, সবটা তো আমরা পারবো না, আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাদের কাছে চাল ডাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা গ্রহণ করব। তার পাশাপাশি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বোনাস এবং অ্যাক্সেশন, এটা শ্রমিকরা তাদের ন্যায্য প্রাপ্য। এটা এই বোনাস অ্যাক্সেশনের ক্ষেত্রে গত বছর বা তার আগের বছরগুলোতে আমরা দেখেছি মালিক শ্রেণী উপযুক্ত ভূমিকা গ্রহণ করে না। সরকারের দিক থেকেও এই যেমন আজকে আমরা একটা সার্কুলার পেয়েছি বোনাস অ্যাক্সেশন দিয়ে দেওয়ার জন্য, সার্কুলার সরকার ইস্যু করেছে, কিন্তু সার্কুলারে তো মালিকরা তাদের টনক করে না। মালিকদের উপর চাপ সৃষ্টি করতে হয় সরকারের দিক থেকে, শ্রম দপ্তরের দিক থেকে, কিন্তু সেই কাজটা সরকারের দিক থেকে করছে না। তার জন্য আগামী 25শে সেপ্টেম্বর আমরা রাজ্যের পশ্চিম জেলা, সিপাহীজলা জেলা, গোমতী জেলা, খোয়াই জেলা, এই 4টি জেলা এবং ধলাই জেলা থেকে শ্রমজীবী মানুষ যারা বোনাস এবং অ্যাক্সেশন পাওয়ার অধিকারী, তারা শ্রম দপ্তরে গণনিবেদন দেবেন এবং তার সাথে শ্রমিকদের এই মুহূর্তে যে কাজের সমস্যা আছে, খাদ্যের সমস্যা আছে, অন্যান্য যে সমস্যাগুলি আছে, সেই বিষয়গুলো নিয়েও আমরা শ্রম দপ্তরের দৃষ্টি আকর্ষণ করব, যাতে শ্রমিকদের এই সমস্যার সমাধানে তার উদ্যোগী হবে। এই বিষয়গুলো এছাড়াও আমরা অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী সময়ের মধ্যে নেতৃত্ব এখানে আছেন, তারা